নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনাদের সবাইকে স্বাগত আমার এডুকেশনাল চ্যানেলে। দেখুন, অনেক দিন আগেই আপনাদেরকে একটা আভাস দিয়েছিলাম যে মার্কেট কোথাও যাবার নয় এ মাসে। যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, যেটা আমি আপনাদের বারবার বলি যে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সেই জন্য আপনাদের প্রতিদিন আমার ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে দিই এবং বা আমার নিচেও থাকে লিঙ্ক। তার কারণ হচ্ছে, দেখবেন এ মাসের 10 বা 12 তারিখে আপনাদের বলেছিলাম যে মার্কেট আমার যা মনে হচ্ছে 24,500 25,100-র মধ্যে বেশ কিছুদিন থাকবে। মার্কেট না ব্রেকআউট নেবে না ব্রেকডাউন করবে। 24,500 গেলে আপনি সাপোর্ট পাবেন, 25,100 থেকে সাপ্লাই আসবে, ডিম্যান্ড সাপ্লাইয়ের খেলা চলতে থাকবে। এবং সেই ঘটনাটাই দেখুন ঘটছে। মাঝে একদিন 24,500 ব্রেক করে 24,464 লো করেছে, আবার একদিন 25,100 গতকালই দেখলেন ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আলটিমেটলি মার্কেট এই জায়গার মধ্যে ঘুরছে। কালকের দিনটাও তাই হবে। এবং কালকের দিন যদি কোনো ব্রেকআউট বা ব্রেকডাউন হয়, যেহেতু কালকে আপনার মান্থলি এক্সপায়ারি, সেটাকে আপনি তো খুব জোরের সঙ্গে নিতে পারবেন না। তো জুন মাসের ফার্স্ট উইক, মানে এই শুক্রবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ডে, যে আমাদের দিকটা স্থির করে দেবে যে মার্কেট কোন দিন যেতে পারে। এখন কোন দিকে মার্কেট যেতে পারে, তার জন্য যদি আপনারা কেউ আমার 22 তারিখ বা 23 তারিখের টেলিগ্রাম পোস্ট ফলো করে থাকেন, সেখানে বলেছিলাম 3টে জিনিস দেখতে। কি? একটা হচ্ছে ডলার ইন্ডেক্স। ডলার ইন্ডেক্স আপনারা দেখেছেন যে 99.65-এর দিকে যাচ্ছে। তাহলে ডলার ইন্ডেক্স যতক্ষণ না 101 পেরোচ্ছে, ওই দিন দেখবেন আমি বলেছিলাম যতক্ষণ না 101 ডলার ইন্ডেক্স পেরোচ্ছে আপনারা খুব একটা ভয় পাবেন না। 101-এর পেরোবার পর আপনি চিন্তা করবেন যে মার্কেট আবার নিচে আসতে পারে কি না। এবং আরেকটা কি দেখবেন, এফআইআই বাই সেল। একটা মজার জিনিস কালকে লিখেছিলাম, পরে ওটা টেলিগ্রামেও আমি বলিনি, আজকে আপনাদের সামনে বলবো বলে আমি ওটাকে আর ক্লারিফাই করিনি। কালকে দেখবেন যে আমিও উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম 10,000 কোটির ডিআইআই বাইটা দেখে। তখনকার মতো ভুলে গেছিলাম যে কালকে দুটো ব্লক ডিল ছিল। সুতরাং 10,000 কোটির যে ডিআইআই বাইটা, ওটা কিন্তু অ্যাকচুয়াল বাই নয়, কারণ দুটো ব্লক ডিল হয়েছে। অ্যাকচুয়াল যে ব্লক ডিলটা ছিল মোটামুটি 12,000 কোটি টাকার, সেখানে 10,000 কোটির বাই, মানে অ্যাকচুয়ালি ওটা মাইনাসই ছিল। আমারও মনে ছিল না, আমি নিজেও উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম যে 10,000-এর ওপরের ডিআইআই বাই বিশাল ব্যাপার, কিন্তু ব্লক ডিলটা ছিল যে সেটা একটু ভুলে গেছিলাম। তো যখন আপনি এই এফআইআই বা ডিআইআইয়ের এই সমস্ত ভ্যালুগুলো দেয়, ডাটাগুলো, ও বাবা ডাটা বলা যাবে না তো, অনেক আবার ডাটা চচ্চড়ি হবে, এখন ডেটা ফ্যাটা উচ্চারণ করতে হয়। যাই হোক, আমরা সাধারণ লোক আমাদের ডাটাই বলি আর কি। আপনারা যারা ঠিকঠাক বোঝেন একটু ডেটা বুঝে নেবেন। ডেটা নয়, আবার ডেটা, যাই হোক, সে যাই হোক, ডাটা, ডেটা, যাই হোক, হোয়াট এভার। তা ওটাতে একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে। মানে আপনি যা দেখছেন সেই দেখাটা কোয়ান্টিটেটিভলি এবং কোয়ালিটেটিভলি কতটা ভালো সেটা বুঝতে হবে। যেমন কালকে আমরা আমাকে কি দেখলাম যে ক্যাশ মার্কেটে এফআইআই বাই, আবার ফিউচার এবং ইন্ডেক্সে এফআইআই সেল সব মিলিয়ে 5,000 কোটি টাকার সেল হলো। একটা জিনিস লক্ষ্য করবেন, যেদিন আমরা বাই করছি সেদিন বাইয়ের পরিমাণটা কম হচ্ছে, কিন্তু যেদিন সেল করছি সেদিনকে 5,000, 10,000, বেশিরভাগ দিনই 10,000 কোটি টাকার উপর হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো চলছে এবং অল্টারনেট ডেতে বাই সেল আসছে। যদিও লাস্ট দুটো দিন এই এফআইআই ডিআই বাই বলুন আর মার্কেটের খুব বেশি ওপর নিচ বলুন, এটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। আলটিমেট ডে মানে লাস্ট ডে অফ মান্থ অ্যান্ড পেনাল্টিমেট ডে মানে তার আগের দিন, এই দুটো দিনের যে সংখ্যা আসে সেটার মধ্যে অনেক রকম মানে দুটো মিলামেশা এসব ব্যাপার থাকে। আগের কি পজিশান, কোন পজিশান কাটলো, কোথায় প্লাস ছিল সেটা মাইনাস হলো, কোনো মাইনাস থাকলে প্লাস হলো, মানে সব তো আপনাকে স্কোয়ার আপ করতে হবে, স্কোয়ার আপ পজিশান থাকে, ফলে ওইটাকে অতটা গুরুত্ব দেবেন না। তবে যেদিকে মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন যেদিকেই করুক না কেন, তার পরের দিকে প্রায় 2 থেকে 3% স্ট্রেট একটা র্যালি হয়তো পাবেন। মানে 25,100 পেরোলে আমরা 25,700, 600 থেকে 25,800, 24,500 গেলেও 24,000, 23,800, এই লেভেলগুলো দেখতে পারি, এটা মাথায় রাখবেন।
আজকে যেরকম, কালকে দেখবেন, আজকে আমি সকাল থেকে লিখেছিলাম আমি একটু বিয়ারিশ আছি। আপনাদের মনে হতে পারে কেন লিখলেন এই কথাটা, তার কারণ হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন আমি ওআইটাকে খুব ভালোভাবে লক্ষ্য করি। ওআই মানে ওপেন ইন্টারেস্ট। তা কালকে দেখবেন, কালকে হঠাৎ দেখলাম যে 55,000-এর ওপেন ইন্টারেস্ট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হঠাৎ কমে গেছে। তার মানে কি আনওয়াইন্ডিং হয়েছে পুটের। 55,000 ব্যাঙ্ক নিফটির 55,000 পুটের ওপেন ইন্টারেস্ট আনওয়াইন্ডিং হয়েছে। তা আমার মনে হলো পুটের হঠাৎ আনওয়াইন্ডিং হবে কেন? তাহলে কি মার্কেট যারা বড় বড় পান্টাররা আছেন তারা কি ভাবছেন যে এটা নিচে যাবে? তো হতে পারে যে নিচে যাবে, সেই জন্য আমি একটু ডিফেন্সিভ হয়ে গেছিলাম। একইভাবে 24,700 পির নিফটির সেখানেও আমি আনওয়াইন্ডিং লক্ষ্য করেছিলাম। যাই হোক, সেরকম বেশি কিছু হয়নি। 700-র নিচে একবার যাওয়ার চেষ্টা করেছিল, বেশিক্ষণ থাকতে পারেনি। ফলে আজকে আমাদের যে মেন ব্যাপার, সকালে যারা বেঁচেছেন তারা হয়তো 2 পয়সা পেয়েছেন, সেটা ঘটনা, সেটা আমার অনুযায়ী পেয়েছেন। কিন্তু যত বড় মুভমেন্ট আমি আশা করেছিলাম সেটা হয়নি। তা প্রতিদিন হবেও না এবং হওয়া সম্ভবও নয়, সেই জন্যই মার্কেটটা এত ইন্টারেস্টিং। আরও 2টো ব্যাপার একটু ক্লিয়ার করে দিই। যে দেখবেন যে অনেকে আমাকে মেসেজও করেছেন, পার্সোনালিও করেছেন এবং লিখেওছেন ব্লক ডিল ব্যাপারটা জানতে চাই। দেখুন, আমরা কেনাটা কী করি, স্ক্রিনে কিনি তো, কিন্তু যখন কোনো ব্লক ডিল মানে দুজন লোকের মধ্যে ডাইরেক্ট ডিল, একজন বায়ার একজন সেলার। তো যখন বায়ার সেলার বড় অ্যামাউন্ট, যেরকম ধরুন 11,600 কোটি টাকার আজকে আইটিসির ব্লক ডিল ছিল, এটা যদি আপনার স্ক্রিনে হতো তার একটা ইম্প্যাক্ট পড়তো। কিন্তু একটা ওয়ান টু ওয়ান সিচুয়েশানে হয়েছে, তুমি এত টাকায় রাজি, 400 টাকা ফ্লোর প্রাইস, 400 থেকে এত টাকার মধ্যে আমরা রাজি হব। তা কোনো একটা প্রাইসে হয়তো আইটিসির ব্লক ডিলটা হয়েছে, সেটা 1 to 1-এ হয়। মানে যে বেচছে, যেরকম ব্যাট আজকে বেচেছে, ব্যাটের কাছে 22.6% ছিল মনে হয় আইটিসি শেয়ার, আজকে 2.3% বেচেছে, এখনও 20.3% স্টিল হোল্ডিং। তো এরমভাবে যে কিনতে চেয়েছে তার সঙ্গে ডাইরেক্ট লেনদেন। এই যে ব্লক ডিল, এই ব্লক ডিলটাও একটা কারণ যে এবার মার্কেটটা সেরকম উঠলো না, বা এফআই বাইটা আপনারা বুঝতে পারছেন না কেন বলুন তো। এ মাস যদি আপনি লক্ষ্য করেন, এ মাসে প্রায় 50,000 কোটি টাকার ব্লক ডিল হয়েছে, 50,000 কোটি টাকার। তাহলে 50,000 কোটি টাকা, যে 50,000 কোটি টাকা যদি স্ক্রিনে আসতো, সেখানে কি উথাল পাতাল হতো ভাবুন তো। 50,000 crore ইন স্ক্রিন, সেটা তো একটা 1,000-1,500 পয়েন্টের নিফটির এদিক ওদিক করার ক্ষমতা রাখে। সেই 50,000 কোটি টাকা কী হচ্ছে না, আলাদা একটা উইন্ডো দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটাও একটা কারণ যে মার্কেটটা এই একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে। দেখুন, আজকে যদি আপনি মর্গান স্ট্যানলি না জেপি মর্গানের যদি রিপোর্ট ফলো করেন, তো জেপি মর্গান বলেছে যে নেক্সট টু ডিকেড ইন্ডিয়া উইল বি দ্য গ্রোথ ইঞ্জিন অফ দ্য ওয়ার্ল্ড। গ্রোথ ইঞ্জিন ইন্ডিয়াই থাকবে, কারণ একই সঙ্গে গ্রোথ বাড়ছে এবং তার কনজিউমার রয়েছে, কারণ 140 কোটির দেশ, গ্রোথ বাড়লে তার কনজিউম করার ক্ষমতাও রয়েছে। তো ইন্ডিয়া, আমি যে আপনাদের বারবার বলি, আমি আপনাকে, অনেকে আমাকে হয়তো 2-1জনও লিখেছেন যে আপনি জাপানের সঙ্গে কি করে তুলনা করছেন নানা রকম। তাদেরকে ছোট্ট একটা কথা বলবোই, মনে রাখবেন। আর কেন বলেছি তো দেখতেই পাচ্ছেন যে ভারত কোথায় যেতে পারে। তো তাদেরকে আমার একটাই উত্তর, যে ঘর আমি বানিয়েছি জমির ওপর, যদিও আমি থাকি স্বর্গে, কারণ আমি খুব ভাগ্যবান যে আমি ভারতে থাকি। তো আই এম প্রাউড ইন্ডিয়ান। আমি সবসময় ইন্ডিয়াকে ওপরেই রাখবো। এখানে যদি আপনাদের অন্য কোনো থাকে আপনি রাখতে পারেন, এবং সেটা কিন্তু আমি শুধু ইন্ডিয়ান বলে ইন্ডিয়াকে ওপরে রাখছি তা নয়। আমি মনে করি সত্যি করে আমি খুব খুব ভাগ্যবান যে আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। শুধু তাই নয়, আপনারা বুঝতে পারছেন, আমি বোঝাবার পরও আপনারা বললেন জাপান। বারবার বললাম যে পারচেস পাওয়ার প্যারিটি, এটা এখন বড় জিনিস। জিডিপি শুধুমাত্র পার ক্যাপিটা কি ইনকাম হবে তাই দিয়ে হয় না। আপনি একটা জায়গায় ইনকাম করেন 1 লাখ টাকা, আমি করি 10,000 টাকা, আমার ঘর ভাড়া হচ্ছে 2,000 টাকা, তাহলে আমার ইনকামের কত শতাংশ ঘর ভাড়াই যাচ্ছে? 20%।
আপনি 1 লাখ টাকা ইনকাম করেন, আপনার ঘর ভাড়া 70,000 টাকা, আপনার ঘর ভাড়া কত যাচ্ছে 70%, তাহলে 30,000 টাকায় আপনি কি জীবন লিড করবেন? আমি 8,000 টাকায় তার থেকে অনেক ভালো জীবন লিড করব, অত কম ইনকাম করেও। কারণ কি, এই টাকার অ্যাকচুয়াল মূল্যটা কি, মূল্যটা বুঝুন। পার ক্যাপিটা ইনকাম দেখলে হয় না, তার খরচা কি আছে। অনেকেই বাইরে থাকেন, তারা জানেন যে বিদেশে, ধরুন আমেরিকায় একটা ঘর ভাড়া নিতে গেলে $900 লাগে, মানে কত টাকা? 85 করে ধরলে প্রায় 80,000 টাকা, ধরুন 75,000ই ধরি। সেখানে আপনি কলকাতা শহরে এখনও মানে পশ এলাকায়, যেমন ধরুন আমি বলছি কসবা গোল পার্ক, রুবি যথেষ্ট পশ জায়গা, এখন একদম হার্ট অফ দ্য সিটি বলতে পারেন, ওই দিকটা বহু লোক থাকে। সেখানে এখনও 10,000 15,000 টাকায় ঘর ভাড়া পাওয়া যায়। তাহলে 75,000 টাকা ওখানে একটা গ্রামে, আমেরিকার একটা গ্রামে, আপনি লস অ্যাঞ্জেলেস বা ইয়েতে ঘর ভাড়া করতে গেলে মিনিমাম আপনার পড়বে হচ্ছে মাসে 2 থেকে 2.5 লাখ টাকা। তাহলে সেইখানে কত টাকা ইনকাম করলে তবে আপনি সেই যে লাইফ লিড করতে পারবেন, আর এখানে কত টাকা ইনকাম করলে লিড করতে পারবেন সেটা আগে ভাবুন। খালি পার ক্যাপিটা ইনকাম দেখলে হবে? গ্রোথটা দেখুন। আর দেখুন, সবচেয়ে বড় কথা কী জানেন, যারা ব্যবসায়ী হয় না, তারা মার্কেট বোঝে, তারা বোঝে কোথা থেকে আমি পয়সা দিলে বেশি পয়সা আসবে। তা আপনার কাছে এত টাকা আসছে কেন, লোকে কেন লাগাচ্ছে এফআইআই? কারণ তারা টাকা পাচ্ছে বলে, যেদিনকে পাবে না লাগাবে না। এফআইআই আপনার প্রতি কোনো ভালোবাসা নেই। দে নো দ্য মার্কেট, যে মার্কেটে সে টাকা পাবে সেই মার্কেটে আসবে। কালকে চায়না মার্কেটে বেশি টাকা হলে দে উইল গো টু চায়না। আপনার প্রতি তার কোনো লাগাও নেই। আমার লাগাও থাকতে পারে, আপনার লাগাও থাকতে পারে যে আপনি ভারতকে ভালোবাসেন, আমার দেশ এটা, তার জন্য আমার সেন্টিমেন্ট আছে। ব্যবসায়ীদের সেন্টিমেন্ট নেই, তারা আসছে এখানে পয়সা করতে। অ্যাজ লং অ্যাজ তারা আসছে, মানে জানবেন আপনার কিছু আছে, আপনি তাকে কিছু দিচ্ছেন। কেউ আপনাকে আপনার ইকোনমি বাড়াতে আসছে না, নোবডি। সুতরাং দেশের মানে একদম ভাববেন না যে কিছু হচ্ছে না। আর দেশের হচ্ছে তো হোয়াট এভার, যদি কমও হয়ে থাকে, আপনার দেশ 4th লার্জেস্ট ইকোনমি হচ্ছে, ইউ শুড ফিল প্রাউড। সেখানে সমালোচনা কেন? সে হতে পারে কার থেকে কম বেশি। কেউ বলেছেন চায়না এত কিছু করেছেন, আমিও, আপনার ভারতও হবে। আপনি চায়না কমিউনিস্ট পার্টির মতো হয়ে যান, লোককে আপনার বাচ্চা হবে, আমি ধরে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়াবো। আপনার বাচ্চার প্রতি আপনার অধিকার থাকবে না, রাষ্ট্রের অধিকার থাকবে, আপনার কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। করে দিই, আমিও এখানে গ্রোথ তৈরি করে দেবো। সব কিছু পেয়ে আপনার কথা বলার অধিকার রেখে নিজের মতো জীবনযাত্রা করে জোর। চায়না কি করছে, যে চায়না যেটা অটোক্রেসি, যেটা করতে পারে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তা করতে পারে না, এটা আপনাদের বুঝতে হবে। প্লাস আপনি জাপানের সঙ্গে অনেকে আমাকে লিখেছেন, জাপানের দেখেছেন, জাপানিরা অন্য দেশে গেলে ফুটবল খেলা দেখতে গেলেও সেই দেশের মাঠ পরিষ্কার করে আসে। আমাদের কথা আমরা বললাম না, আর আমরা কি করি। সুতরাং আপনি কাউকে প্রশ্ন করার আগে আমি সবসময় ভাবি, আমি যদি নিজেকে বদলাই তাহলেই আস্তে আস্তে সবাই বদলাতে পারে। প্রতিটা লোক অন্যকে কি করছে না দেখে যদি আমরা নিজেকে বদলাই, নিজেই চেষ্টা করি রাষ্ট্রকে কিছু দিতে, রাষ্ট্র কি দিচ্ছে না ভেবে, দেশ তো আমারও। আপনি আপনার বাড়ি পরিষ্কার করেন না, করেন তো, কিন্তু যখনই বাইরে যাই সেটা আমরা মনে করি বাইরে। দেশ যেদিনকে আমরা নিজের মতো ভাববো, সেদিনকে দেখবেন আমরাও ওই পারচেস পাওয়ার প্যারিটি শুধু নয়, ওই পার ক্যাপিটা ইনকামেও চায়না সবাইকে সারিয়ে সেরাই যাচ্ছি, সেরা জায়গায় থাকবো। খালি ভাবনাকে পরিবর্তন করতে হবে, জাস্ট আপনার ভাবনাটাকে পরিবর্তন করুন। আপনার নয়, আমাদের সবার। আমি এটা কাউকে বলছি না, এটা মনের কথা এই ব্যাপারে বলে ফেললাম আপনাদের উত্তরগুলো দিতে গিয়ে। যাই হোক, মার্কেটে যেটা মনের কথা, কালকে অবধি বেশি কিছু হবে বলে মনে হয় না, ধরারও দরকার নেই। আপনি নেক্সট উইকের জন্য তৈরি হন, কোন দিকে মার্কেট যায়। আমার আইডিয়া মার্কেট খুব বেশি নিচে যাবে না আইডিয়া, তবে যদি এখন আমেরিকা বেশি পড়ে, অন্য কোনো ঘটনা না হয়, তাহলে খুব বেশি এদিক ওদিক যাবে না। কিন্তু কাল অবধি একটা 24,500 আরেকবার দেখাতে পারে, এটা আজকেও মনে হচ্ছিল। আজকে আবার শেষে গিয়ে স্টাডি করব কি আছে, তবে মনে হয় একবার ওইদিকে যেতে পারে, এটা আমার আইডিয়া। দেখা যাক, তার জন্য নয়, কিছু যাদের রেজাল্ট ভালো হয়েছে সেসব স্টকগুলোর দিকে খেয়াল রাখুন। আইটিসি দেখুন, এই ব্লক ডিলের ফলে 420-তে এসছে, কোনো কারণে যদি 400-র কাছাকাছি আসে, আইটিসি যে প্রায় 8% 9% ডিভিডেন্ড ডিয়েল্ড আছে, সেখানে 400 টাকা খুব ভালো দাম।
440-50 আপনি পেতে পারেন 2-3 মাস হোল্ড করলে। খুব ভালো জায়গা আছে। টাটা টেকনোলজি 750-760-এর দিকে এসছে, আর একটু এরম জায়গা পেলে আর একবার 800-840-এর দিকে যেতে পারে। ভালো হচ্ছে জায়গাগুলো। এনএমডিসি রেজাল্টটা খুব ভালো হয়নি, 70-71 টাকা এসছে। খুব বেশি পড়া উচিত নয় যে রেজাল্ট হয়েছে তাতে। আমার যা মনে হয় একটু মার্জিন কমেছে, এবিডিটা একটু কমেছে। তো যদি 65 থেকে 68 লেভেলে কখনো আসে, আবার একবার 64 টাকা আগের মাসে বলেছিলাম, এই মাসে 74 টাকা যাবে, অলরেডি সেইটা হয়ে এসছে। আবার 65 থেকে 68-র মধ্যে পেলে আবার একবার 74-75-এর জন্য আপনি ভাবতে পারেন। এই ছোট ছোট করে ট্রেড করুন, আর যা করবেন অন্তত কালকের জন্য অন্তত খুব স্ট্রিক্ট স্টপ লস দিয়ে করবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সময় ভালো কাটুক। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।